গড়ে তুলো একতা, জিএম কাদের এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, জিএম কাদের এগিয়ে চলো, আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ঝুলবো না লড়বো, লড়বো লড়বো, অ্যাকশন অ্যাকশন, বাইরে অ্যাকশন, স্বেচ্ছাসেবকের অ্যাকশন, বাইরে অ্যাকশন, লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে আমরা জোর গলা বলতে পারি, একটা তো জাতীয় পার্টি, কোন চাঁদাবাজিতে নাই। জাতীয় পার্টি আজকে আপনারা দেখেন, জাতীয় পার্টি কাউকে মানে দেশের একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই। এই গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে আগামী নির্বাচন হবে, নির্বাচনে একটা স্টেবল গভর্নমেন্ট আসবে। আজকে যে অবস্থা, একটা হেফাজত অবস্থা আছে, পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রতিনিয়ত তার সংবাদ সম্মেলনে এবং তার বক্তব্যতে আমরা দেখতে পাচ্ছি যে পার্টির চেয়ারম্যান জেনারেল অলওয়েজ রাইট। পার্টির চেয়ারম্যান যা বলবে সেটার প্রতি আমরা অনুগত থাকবো। আজকে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি 42তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে আমাদের এই দেশের এই 42তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের প্রতিপাদ্য বিষয় হলো যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা বাংলাদেশ দেখতে চাই। 5ই আগস্টের পর ইয়ং ছেলেদের যে নেতৃত্বে আছে তাদেরকে আমরা স্বাগত জানাই। তাদের নেতৃত্বে আসার পর তাদের নেতৃত্বের মাধ্যমে একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট সরকারের আজকে পদত্যাগ হয়েছে। তারা আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে তাদের অপকর্মের জন্য। আমরা এটুকুই বলবো যে তাদের অপকর্মের জন্য যারা এই দেশে দুষ্কৃতিকারী হয়েছে তাদের বিচার হোক, আমরা তাদের বিচার চাই। কিন্তু কোনো দলকে বা কোনো ব্যক্তিকে বিনা বিচারে কাউকে মব জাস্টিসের মাধ্যমে কাউকে কেউ আঘাত করবে বা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে না, সেটা মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে বলবো, পার্টির চেয়ারম্যান প্রতিনিধি একটি কথাই বলছে যে আমরা কোনো মব জাস্টিস চাই না, আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ। সেই গণতান্ত্রিক পরিবেশে আমরা এই দেশকে আগামী দিনে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটা স্টেবল গভর্নমেন্ট চাই। সেটা যেই আসুক, আমরা তো জানি না কে আল্লাহ তাআলা কাকে কখন কোথায় দেয়, আমরা নিজেরাও জানি না। সেই ক্ষেত্রে বলবো যে এখানে এখন বিএনপির অবস্থা বলে, আজকে বেগম খালেদা জিয়া আসছে। আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা সবসময় কামনা করি। উনি এই দেশের একজন আপসীন নেত্রী, তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা আছে। আমরা হয়তো জাতীয় পার্টি করি, কিন্তু রাজনীতিতে শিষ্টাচার বলে একটা কথা আছে, যে বেগম খালেদা জিয়া আসছে, তাকে কেন আমরা ধন্যবাদ জানাবো না, তার প্রতি কেন আমরা দোয়া করবো না? তার প্রতি আমাদের দোয়া থাকবে যে আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, আগামী দিনে যেন এই দেশের এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া যেন ভূমিকা রাখতে পারে, সেটাও আমি বলবো। জিএম কাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামী বছর যদি নির্বাচন আসে, সেই নির্বাচনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি থেকে অন্তত 4-5 জন জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো। আমরা এটা আশা রাখি যে আমরা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে এরশাদের আদর্শকে নিয়ে সমগ্র বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া এরশাদের আদর্শকে আমরা চষে বেড়াবো। যেখানে আমরা জোর গলা বলতে পারি, একটা তো জাতীয় পার্টি, কোনো চাঁদাবাজিতে নাই। জাতীয় পার্টি আজকে আপনারা দেখেন, জাতীয় পার্টি কাউকে মানে আঘাত করেছে, জাতীয় পার্টি কোনো কষ্ট দিয়েছে বা কোনো নাগরিক আমাদের প্রতি কষ্ট পেয়েছে, আমরা জোর গলা বলতে পারি জাতীয় পার্টি সেই কাজটি করে নাই। তার জন্য জনগণের কাছে আমরা যেতে চাই। জনগণ আমাদের ভালোবাসে। গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ আদর্শকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাবো। সে এগিয়ে যাওয়া নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গড়ে তুলো একতা, স্বেচ্ছাসেবকের জনতা, গড়ে তুলো একতা, জিএম কাদের এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, জিএম কাদের এগিয়ে চলো, আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ঝুলবো না লড়বো, লড়বো লড়বো, অ্যাকশন অ্যাকশন, বাইরে অ্যাকশন, স্বেচ্ছাসেবকের অ্যাকশন, বাইরে অ্যাকশন, লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে জিতবে তারা, এরশাদের সৈনিকেরা, যুগে যুগে জিতছে কারা, এরশাদের সৈনিকেরা, আমরা সবাই এসেছে না, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এসেছে না, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, জাতীয় পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় পার্টি জাতীয় পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, স্বেচ্ছাসেবকের জনতা, গড়ে তোলো একতা, গড়ে তুলো একতা। স্বেচ্ছাসেবক জনতা।